সকালে 6টার আগে গ্যাস জায়গা, ফজর আজানের সময় গ্যাস যায়, গ্যাস আসে যায় আপনার রাত্রে 9টা-10টা বাজে, 11টা 12টাও বাজে কোনো সময় গ্যাস আইতে। সন্ধ্যা ইফতারি বানাইতে লাকড়ি চুলায়, সেহারি খাওয়ার সময় গ্যাস থাকে না। তারপরে যায় আপনার সবকিছু পাক শাক রান্না বান্না সবই লাকড়ি চুলায় করতে হয়। আর লাকড়ি তো কিনে রান্নতে হয়, ঢাকা শহরের লাকড়ি তো 20 টাকা কেজি, লাকড়ি কিনে না রান্নতে, 1 কেজি লাকড়ি তো তার রান্না হয় না। এরকম লাকড়ি লাগে রান্না করতে এক মাসে? এক মাসে অনেক লাকড়ি লাগে। আপনার একদিনে 1 কেজি লাকড়িতে আপনার মনে করেন একটা ভাত হয়, একটা তরকারি হয়। ডাল রান্না করতে গেলে ওই সময় ডাল হয় না। 1 কেজি লাকড়ি মনে করেন একটা ভাতের লেগে লাকড়ি কিনা নেই, লাকড়ির দোকান আছে, তারপরে যে ভাঙ্গা খাট বেছে ওদিকে আমাদের অনেক সমস্যাই হয়। মাটির চুলায় আসলে রান্না করার পর আসলে মানে আপনারা কি এই সমস্যাগুলো এর আগে জানাইছেন কোথাও? না, এর আগে জানাইনি। আচ্ছা, তাহলে এখন আপনারা সমাধানটা কি চান একটু? আমরা গ্যাস চাই, আমাদের গ্যাসের যে সমস্যাটা, গ্যাসের সমস্যাটা সমাধান করে দেয়। রোজার দিনে ইফতারি বানাইতে সমস্যা হয়, রান্নার খুবই সমস্যা, বাচ্চা কাচ্চা ইফতারের খাওয়ান যায় না, লাড়কির চুলায় রান্না করতে হয়। আমরা তো চাকরি করি, অফিস থেকে দেখি গ্যাস নেই কা, তাই রাত্রে আইতে গ্যাস 1টা 12টা-1টা বাজে, এই টাইমে গ্যাস আসে। রান্নার খুবই সমস্যা আমাদের। রাত্রে 12টা-1টা বাজে গ্যাস আসার পরে কতক্ষণ থাকে? বেশিক্ষণ থাকে না, আবার চলে যায়, আবার যখন আসে তখন তো থাকেই। কতটুকু সময় থাকে? আমরা তো লাড়কির চুলায় রান্না করে হেলাই, তা অতটা আমি জানি না, 2টা পর্যন্ত থাকে। আচ্ছা, মানে যখন গ্যাসটা আসে তখন আর গ্যাসের প্রয়োজন নাই? না, তখন আর প্রয়োজন নেই, তখন তো লাড়কির চুলায় সবাই রান্না করে হেলায়। পোলা বানিয়ে অনেক কষ্ট করতেছি, লাকড়ি কেনার লাগে 30 টাকা কেজি, প্রতি মাসে 30 টাকা আমরা যাই, ঘর ভাড়ার সংসারও দিতে পারি না ঠিকভাবে। এর মাঝে আমরা ঘর ভাড়ার সমস্যায় গিয়া মনে করেন বাসা বাড়ি সাইডে যাওয়ান গিয়ে লাগে, অন্য জায়গায় যেখানে গ্যাস আছে এখানে যাই। কারণ আমরা কি করবো ভাই, আমরা তো ফুসাইতে পারি না, না খাইও তাওন লাগে, কোনো সময় খাইও থাকি। এই ধরনের পোলা বানিয়ে অনেক কষ্ট করি।